আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন ইসলামিক গল্প। একটা সম্পর্ক থেকে বের হয়ে আসতে পেরে শাহেদের অনেক হালকা লাগছে। এতদিন মনে হচ্ছিল মাথার উপর একটা বোঝা ছিল। শাহেদ এশার নামাজ শেষ করে মাইশার সঙ্গে গল্প করছিল। ঠিক তখনই ওর ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করে শাহেদ বলল, হ্যালো বাবা, তোমরা কেমন আছো? শাহেদের বাবা বলল, আসসালামু আলাইকুম। শাহেদের বাবা সালাম দেওয়ায় শাহেদ লজ্জা পেয়ে যায়। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। শাহেদের বাবা বলল, প্রতিটা মুসলমানের উচিত সাক্ষাতের পূর্বে সালাম দেওয়া। মনে রাখবে, পৃথিবীর মধ্যে সেই মুসলিম সবচেয়ে কৃপণ যে অপর মুসলমানকে সালাম দিতে কৃপণতা করে। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তোমরা কেমন আছো? শাহেদ বলল, হ্যাঁ বাবা, আমরাও ভালো আছি। শাহেদের বাবা বলল, ভালো আছি এটা আবার কেমন কথা? সাক্ষাতের পূর্বে সালাম দিতে হয়, সেটা তো ভুলে গেছো। তার সঙ্গে কি আল্লাহর শুকরিয়া আদায় করাও ভুলে গেছো? শাহেদ আবারও লজ্জা পেল। শাহেদের বাবা বলল, সব তো ভুলে খাইছো, তা নামাজ কালাম ঠিক মতো পড়ছো নাকি? শাহেদ বলল, না বাবা, নামাজে ফাঁকিবাজি করিনি, মাশাল্লাহ নামাজ ঠিক মতো পড়ছি। শাহেদের কথা শুনে শাহেদের বাবা আর হাসি আটকে রাখতে পারল না। তিনি হাসতে শুরু করলেন। এদিকে মাইশারও সেম অবস্থা। শাহেদের মাশাল্লাহ কথা শুনে তারও খুব হাসি পাচ্ছে। তবে সে হাসল না, কারণ শাহেদ আরও বেশি লজ্জা পাবে। তাই হাসিটাকে অনেক কষ্টে চেপে রাখলো। শাহেদের বাবা হাসতে লাগলো। শাহেদের বাবাকে অনেকক্ষণ ধরে হাসতে দেখে শাহেদের মা বলল, কি ব্যাপার, পাগলের মতো তখন থেকে হেসেই যাচ্ছ কেন? শাহেদের বাবা বলল, তোমার পাগল ছেলের কথা শুনে হাসছি। শাহেদের মা বলল, কেন, কি এমন বলেছে সে? শাহেদের বাবা বলল, তোমার ছেলে বলে কিনা মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছি। কথাটা শুনে এবার শাহেদের আম্মু হেসে দিল। এদিকে বাবা মার হাসি দেখে শাহেদের মেজাজ গরম হয়ে গেল। শাহেদ বলল, এত হাসির কি হলো? মানুষের ভুল হতেই পারে, তাই বলে এত হাসতে হবে নাকি? শাহেদের মা বলল, তুই আবার মানুষ হলি কবে? তুই তো একটা গাধা। শাহেদ বলল, কি, আমি গাধা? শাহেদের মা বলল, হ্যাঁ। শাহেদ বলল, এক মাঘে শীত যায় না, আমারও দিন আসবে, সেদিন আমিও এর প্রতিশোধ নেব। শাহেদের মা বলল, আচ্ছা নিস, এখন মাইশাকে ফোনটা দে। শাহেদ মাইশার দিকে ফোনটা বাড়িয়ে দিল। মাইশা বলল, আসসালামু আলাইকুম মা, আপনারা কেমন আছেন? শাহেদের মা বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। রাতের খাবার খাইছিস? মাইশা বলল, হ্যাঁ মা, খাবার খেয়ে বসে বসে আপনার ছেলের সঙ্গে গল্প করছিলাম। শাহেদের মা বলল, পাজিটা এখন তোর সাথে বাজে ব্যবহার করে নাকি? মাইশা বলল, না মা, উনি এখন আমার সাথে অনেক ভালো ব্যবহার করে। বাসায় যতক্ষণ থাকে ততক্ষণ আমার সঙ্গে গল্প করে। শাহেদের মা বলল, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। শোন, বাদরটা উল্টাপাল্টা কিছু করলে অবশ্যই আমাদের জানাবি, আর বাদরটাকে ইসলামিক নিয়মকানুনগুলো ভালো করে শিখাবি। মাইশা বলল, আচ্ছা মা, আমি যতটুকু জানি সব শিখিয়ে দেব ইনশাল্লাহ। তারপর মাইশা ওর শ্বশুরের সঙ্গে কথা বলে ফোনটা কেটে দিল। তারপর মাইশা শাহেদকে বলল, আচ্ছা আপনি মাশাল্লাহ অর্থ জানেন? শাহেদ বলল, না। মাইশা বলল, বুঝেছি। শুনেন, আমি এখন কিছু কথা আপনাকে বলবো, সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? শাহেদ বলল, আচ্ছা। মাইশা বলল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সকল প্রশংসাময় মহান আল্লাহর জন্য। যে কোনো সুখবর বা ভালো অবস্থা সম্পর্কিত সংবাদ শুনলে এটি বলা হয়ে থাকে। যেমন, ভাই আপনি কেমন আছেন? জবাবে বলা উচিত, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইনশাল্লাহ। ইনশাল্লাহ শব্দের অর্থ মহান আল্লাহ যদি চান তাহলে ভবিষ্যতে হবে, করব বা ঘটবে এমন কোনো বিষয় ইনশাল্লাহ বলা সুন্নত। যেমন, ইনশাল্লাহ আমি আগামীকাল আপনার কাজটি করে দেব। মাশাল্লাহ। মাশাল্লাহ শব্দের অর্থ আল্লাহ যেমন চেয়েছেন। এটি আলহামদুলিল্লাহ শব্দের মতোই ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ যে কোনো সুন্দর এবং ভালো ব্যবহারে এটি বলা হয়। তবে নিজে ভালো কাজের কথা বলার সময় বলে না, অন্যের ভালো কাজের সময় বলতে হয়। যেমন, মাশাল্লাহ
তুমি অনেক সুন্দর তেলাওয়াত করেছ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র ও সুবহান। আশ্চর্যজনক ভালো কোনো কাজ হতে দেখলে সাধারণত এটি বলা হয়ে থাকে, যেমন সুবহানাল্লাহ, আগুনে পুরো ঘর পুড়ে গেলেও কুরআন শরীফ অক্ষত আছে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ শব্দের অর্থ আমরা মহান আল্লাহর কাছে এ থেকে আশ্রয় চাই। যে কোনো মন্দ ও গুনাহের কাজ দেখলে তার থেকে নিজেকে আত্মরক্ষার্থে এটি বলা হয়ে থাকে। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই। অনাকাঙ্ক্ষিত কোনো অন্যায় বা গুনাহ হয়ে গেলে আমরা এটি বলবো। ইন্নালিল্লাহ বা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ নিশ্চয়ই আমরা মহান আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাব। যে কোনো দুঃসংবাদ বা বিপদের সময় আমরা এটি বলবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ মহান আল্লাহর সাহায্য ও সহযোগিতা ছাড়া আর কোনো আশ্রয় ও সাহায্য নেই। শয়তানের কোনো অসওয়াসা বা কোনো প্রতারণা থেকে বাঁচার জন্য এটি পড়া উচিত। কি মনে থাকবে তো কথাগুলো? শাহেদ বলল, ইনশাল্লাহ মনে রাখার চেষ্টা করব। তোমাকে অসংখ্য ধন্যবাদ। মাইশা বলল, ধন্যবাদ নয়, বলেন জাযাকিল্লাহ, যার অর্থ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। সাহেব বলল, জাযাকিল্লাহ। মাশাআল্লাহ, পিচ্চি ম্যাডাম দেখি অনেক কিছুই জানে। মাইশা বলল, এখন তো বুড়া স্টুডেন্টেও অনেক কিছু শিখে গেছে। শাহেদ হাসি দিয়ে বলল, পিচ্চি ম্যাডাম আর বুড়া ছাত্র। মাইশাও হাসতে লাগলো। আচ্ছা, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়েন। শাহেদ বলল, ওকে ম্যাডাম।